রেকর্ডিং। তা আমরা যেটা করছিলাম যে ওই জিনিসটা দেখাবো, হ্যাঁ? তো কিভাবে দেখাবো? যে আমার এই R1, R2, Rm দেওয়া আছে, তো প্রত্যেকটাই একটা প্রোডাক্ট অফ আ ওপেন ইন্টারভালস, তাই না? কার্টেসিয়ান প্রোডাক্ট অফ ওপেন ইন্টারভালস। তো যেহেতু m খানা আছে, আমি ওদের নামটা এইভাবে নামকরণটা করেছি। A1, B1 মাথায় I টাইমস A2, B2 তারও মাথায় I ইত্যাদি, হ্যাঁ? তো সেটা তোমরা যদি আরো একটু অন্যভাবে দিতে চাও nomenclature, তাতে কিছু যায় আসে না। m খানা রেক্ট্যাঙ্গল আছে। তোমায় দেখাতে হবে কি, যে তুমি যদি এটার আ মধ্যে একটা পয়েন্ট নাও, তাহলে তোমাকে একটা রেক্ট্যাঙ্গল পেতে হবে, ওপেন রেক্ট্যাঙ্গল, যেটা x কে কন্টেইন করবে, আর r এর সাবসেট হবে, সাবসেট where হবে, হ্যাঁ। r is the intersection of all of this. তো তুমি এটাকে এইভাবে করো, যে তুমি ধরো আমরা জাস্ট আমি দুটো আঁকছি, হ্যাঁ? সাপোজ one rectangle is this one. All right. And your another rectangle is uh, this one. ঠিক আছে? এরকম দুটো রেক্ট্যাঙ্গল, সরি, ওটা রেক্ট্যাঙ্গল ধরো, হ্যাঁ? সোজা লাইন। এইরকম একটা বস্তু আর তোমার হাতে আছে। তাহলে তুমি যেটা করবে, যে এটার যে আ আ কি বলে, আ প্র প্রথম রেক্ট্যাঙ্গলের যে A1, B1 মানে ফার্স্ট যে প্রোডাক্টের জায়গাটা, আর এটার যেটা আ A1, B1 মানে A1, 1, A1, B1, 1 আর A1, 2, B1, 2, এইগুলো হুম, সবকটাকে দিকে তাকাও। করে তাদের ইন্টারসেকশন নিয়ে নাও, হ্যাঁ? তো এখানে এতটা থেকে এতটা অব্দি যাচ্ছে, এখানে এখান থেকে এখানে অব্দি যাচ্ছে। তার মানে তোমার যদি x অ্যাক্সিস, y অ্যাক্সিস এরকম আঁকা থাকতো, ধরো, তাহলে এখানে তোমার A1 হচ্ছে এটা, আর B1 হচ্ছে এটা, তাই না? আর তোমার আ এটা ফর দ্যা ফার্স্ট রেক্ট্যাঙ্গল। আর সেকেন্ড রেক্ট্যাঙ্গল এর জন্য এটা হচ্ছে A1, আর এটা হচ্ছে তোমার B1। তাহলে তুমি ওদের ইন্টারসেকশন নেবে, তো যেভাবে আমরা ছবি এঁকেছি, তাতে এই অংশটা হচ্ছে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা নিয়ে নাও। এই কাজটা তুমি প্রত্যেকটা কোঅর্ডিনেটের জন্য করো। ঠিক আছে? তাহলে তুমি ধরো এটা যেটা ফিক্স করে নিয়েছো, হ্যাঁ? যে ফিক্স করে নিয়ে তার জন্য তুমি ওই jth কোঅর্ডিনেটের করেসপন্ডিং যে ওপেন ইন্টারভালস গুলো আছে, তাদের ইন্টারসেকশন নিচ্ছ। অলরাইট? সো যেটা আমি ছবিতে একটু বোঝানোর চেষ্টা করলাম, যে তোমার A1, B1 ফর দ্যা ফার্স্ট রেক্ট্যাঙ্গল, A1, B1 ফর দ্যা সেকেন্ড রেক্ট্যাঙ্গল, আরো যদি থাকতো তাহলে A1, B1 ফর দ্যা থার্ড রেক্ট্যাঙ্গল, এরকম সবকটাকে নিয়ে তাদের ইন্টারসেকশন যেটা, সেটাকে তুমি প্রথম ওপেন সেটটা নিয়ে নাও U1। তারপরে সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য একই কাজ করো, সেটাকে বলো U2। এরকম করে তুমি ইন্টারসেকশন গুলো নিতে থাকো। তাহলে আমার ক্লেমটা হচ্ছে যে আমি যে এই R টা লিখেছি, R is equal to intersection RI, I is equal to 1 to M, এটা আসলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে U1 Cartesian product with U2 etc. Cartesian product with U N, N কেন? হ্যাঁ, এন লিখেছি তো ম্যাম এখানে। হ্যাঁ, কারণ আমি Rn এ আছি, ঠিকই তো আছে, হ্যাঁ? সো U1 ক্রস এটসেট্রা ক্রস UN, এটা তুমি পাচ্ছ। তো এটা হুম। কি করে বুঝছো? তুমি জাস্ট এই ছবিতেই যদি দেখো, যে আরো একটু নিট ছবি আঁকতে পারলে ভালো হতো, তাই না? Let me try. Uh, let me try, huh? Okay. So I have this y axis and x axis. আমি চাইছি এই দুটো আমার দরকার। তার মধ্যে একটা রেক্ট্যাঙ্গল আমরা আঁকছি এইভাবে, ধরো। আর আরেকটা রেক্ট্যাঙ্গল নিচ্ছি, সাপোজ সামথিং লাইক দিস। ঠিক আছে? তাহলে
আমার সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে, এটা আমার ফার্স্ট রেক্ট্যাঙ্গেল ধরো, হ্যাঁ? সো দিস ওয়ান ইজ মাই R1 অ্যান্ড দিস ইজ R2, হুম, অলরাইট? তাহলে R1 এর করেসপন্ডিং তুমি এটা পেলে A11 আর এটা হবে তোমার B11 আর এটা হচ্ছে তোমার A12 আর এটা হচ্ছে B12। তাহলে তুমি করছো কি? তুমি শুধু এই অংশটা মানে যেটা ইন্টারসেকশন এর মধ্যে পড়ছে, তো সেই জায়গাটাকে তুমি নিয়ে নিচ্ছ। ঠিক আছে? তাহলে এই জায়গাটাকে তুমি সরি, এই জায়গাটাকে তুমি নিয়ে নিলে। হুম, হুম। সেকেন্ড কোঅর্ডিনেটে কি করছো? সেকেন্ড কোঅর্ডিনেটে একই রকমের কাজ করছো যে তুমি এটা তোমার হয়ে যাচ্ছে দাগ পড়ে না কেন? এটা তোমার হয়ে যাচ্ছে A2 মানে সেকেন্ড কোঅর্ডিনেটটা লিখছো ফর দ্য সেকেন্ড রেক্ট্যাঙ্গেল, রাইট? সো A22 এটা হয়ে যাবে আর এটা B22 হচ্ছে, তাই না? আর হুম, তোমার এটার জন্য এইটা হচ্ছে তোমার A21 A11 হ্যাঁ, A21, A21 হ্যাঁ? হ্যাঁ, A21 ঠিক আছে? আর এটা হচ্ছে B21। তাহলে ইন্টারসেকশন অংশটা কতটা হচ্ছে? ইন্টারসেকশন অংশটা হচ্ছে এই জায়গাটা, রাইট? তার মানে তুমি বেসিক্যালি এই এই ইন্টারসেকশন নিচ্ছ, এই ইন্টারসেকশন থেকে সেকেন্ড কোঅর্ডিনেটটা নেবে আর এই ইন্টারসেকশন থেকে ফার্স্ট কোঅর্ডিনেটটা ফার্স্ট নেবে। কোঅর্ডিনেটটা হ্যাঁ। হ্যাঁ, তাহলে এক্সাক্টলি এটা হুম, পেয়ে যাবে। বুঝতে হুম, পারছো তো? এই কাজটাই এখানে কথাটা এখানে বলা হচ্ছে। যে তুমি যদি তোমার রেক্ট্যাঙ্গেল হচ্ছে R1 ক্রস R2 ক্রস এটসেট্রা ক্রস RM, তাহলে R1 এর যে প্রথম কোঅর্ডিনেট যেখান থেকে নেওয়া হয়েছে, R2 র যে প্রথম কোঅর্ডিনেট যেখান থেকে নেওয়া হয়েছে ইত্যাদি, RM এর প্রথম কোঅর্ডিনেট যেখান থেকে নেওয়া হয়েছে সেইগুলো সবকটার যদি আমি ইন্টারসেকশন নিয়ে নিই, তাহলে ইন্টারসেকশন এর প্রথম কোঅর্ডিনেট সেখান থেকে আসছে। বোঝাতে পারছি? হুম, 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 একদম। হুম? একইভাবে তোমার R1 এর যে সেকেন্ড কোঅর্ডিনেট যেখান থেকে নেওয়া হলো, R2 র যে সেকেন্ড কোঅর্ডিনেট যেখান থেকে নেওয়া হলো, ইত্যাদি RM এর সেকেন্ড কোঅর্ডিনেট যেখান থেকে নেওয়া হলো, সেই সবকটার যদি ইন্টারসেকশন নিয়ে নিই, তাহলে ওই প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের ইন্টারসেকশন করলে তার সেকেন্ড কোঅর্ডিনেটটা ওই জায়গা থেকে আসবে। এই জন্যই তোমার R will be exactly equal to U1 cross etc cross UN। UN ঠিক হ্যাঁ। আছে? হুম? হুম, এবারে এরা তো সবাই তোমার ওপেন সেটস। তাহলে U1, U2, UN ওটা সম্বন্ধে নিয়ে তো তোমার কোনো দ্বিধা নেই। কারণ ওরা তো ইন্টারভাল, ওপেন ইন্টারভাল in R. U1 is U1, U2, etc. UN. They are all open intervals in R. So therefore ওরা সবাই ওপেন সেট। এবারে তুমি একটা পয়েন্ট নিয়ে নাও যেটা ইন্টারসেকশনের মধ্যে আছে। ঠিক আছে? আর এর মধ্যে আছে। তো ওই পয়েন্টের কোঅর্ডিনেটস যদি x1, x2 ইত্যাদি xn হয়, তাহলে x1 টা U1 এ আছে, x2 টা U2 তে আছে ইত্যাদি, xn টা UN এ আছে। UN এ আছে। তাই তো? তাহলে হ্যাঁ, ম্যাম x1 কে ঘিরে হ্যাঁ বলো বাবু। ম্যাম এক্স পয়েন্টটা কি ইন্টারসেকশন অফ R1 R2 থেকে নিলাম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। R1, R2 ইত্যাদি RM এর ইন্টারসেকশন এর থেকে X পয়েন্টটা নিলে। ঠিক আছে? তাহলে সেই জন্যই যেহেতু ওটা R এর মধ্যে নিলাম, সেজন্য X এর যে প্রথম কোঅর্ডিনেট সেটা U1 থেকে আসবে, সেকেন্ড টা U2 থেকে আসবে ইত্যাদি, nth কোঅর্ডিনেটটা UN থেকে আসবে। UN ঠিক থেকে আছে? আসবে। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। এবার এবার প্রত্যেকটাই কিন্তু ওপেন ইন্টারভাল। U1, U2 ইত্যাদি UN। সুতরাং প্রত্যেকের জন্য তুমি একটা করে স্মল ইন্টারভাল অফ লেংথ 2 এপসাইলন j ধরো, এরকম একটা পেয়ে যাচ্ছ যেটা ইউজ এর মধ্যে থাকবে। কারণ xj যদি ইউজ এর মধ্যে থাকে আর ইউজ টা ওপেন সেট এটা তুমি জানো, সেজন্য xj কে ঘিরে একটা আহ ওপেন সেট থাকবে। হ্যাঁ, এটা না একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ওপেন সেট লিখি, হ্যাঁ? তাহলে তাকে ঘিরে একটা ওপেন ইন্টারভাল পাবো যেটা পুরোপুরি UI এর মধ্যে থাকবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, পরের পাতাতে আমরা চলে যেতেই পারি। কিন্তু বেসিক্যালি জিনিসটা দাঁড়াচ্ছে
যে তোমার যাওয়াটা একটু শক্ত হয়ে গেল, ইয়া যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা দেখতে খুব অসুবিধা হচ্ছে, তাই না? তাহলে অন্তত এটা মুছি। তাহলে আমি কি বলছি যে আমি ওই xj মাইনাস এপসাইলন জে, xj প্লাস এপসাইলন জে, এগুলো সবই ইউজের মধ্যে আছে। তাহলে তুমি যদি x1 মাইনাস এপসাইলন 1, x1 প্লাস এপসাইলন 1, কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ x1 মাইনাস এপসাইলন 2, x1 প্লাস এপসাইলন বাই 2 এসব যদি করো, তাহলে এটা হুম কি হবে? এটা সাবসেট অফ u1 ক্রস u2 ক্রস U2 এটসেট্রা cross ক্রস dot dot pigment। un হয়ে যাবে। আর সেটাই তো আর, তাই না? তাহলে হ্যাঁ। এসটা সেটাই। আর এর মধ্যে বসে আছে। হুম। এটাই হচ্ছে বক্তব্য, ঠিক আছে? হুম। তাহলে এইটা মানে ইন্ডিপেন্ডেন্টলি আমাদের ইউজফুল আর ইন্টারেস্টিং, সেই জন্য আমরা করলাম যে যদি আমার একটা ফাইনাইটলি মেনি কালেকশন অফ ওপেন রেক্ট্যাঙ্গেলস থাকে, তাহলে তাদের ইন্টারসেকশনের মধ্যে যদি আমি যে কোনো পয়েন্ট নিই, তাহলে ওটাকে ঘিরে একটা ওপেন রেক্ট্যাঙ্গেল পেয়ে যাবো যেটা ফুল রেক্ট্যাঙ্গেলের মধ্যে বসে আছে, ঠিক আছে? মানে ওই ইন্টারসেকশনের মধ্যে বসে আছে। তার মানে তুমি প্রমাণ বেসিক্যালি করে দিয়েছো। একটু 2 মিনিট যদি ভাবো যে তোমার intersection of open rectangles is forming an open set in Rn, ঠিক আছে? কারণ ওপেন সেটের এটা একটা আমরা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হিসেবে দেখে নিয়েছি যে একটা পয়েন্ট, একটা সেট ওপেন হবে যদি তার মধ্যে যে কোনো পয়েন্ট যদি আমি নিই, তাকে ঘিরে আমি একটা ওপেন রেক্ট্যাঙ্গেল পাবো যেটা ওই সেটের মধ্যে থাকবে। সেই জন্যই সেখান থেকে আমি ওটা ডিডিউস করে ফেলতে পারছি। আর শুধু তাই নয়, ইনফ্যাক্ট তার থেকে বেশি এই রেজাল্টটা যেটা তোমরা ছোটবেলা থেকে দেখে আসছো সেটাও ফলো করে যাচ্ছে যে যদি তোমার যে কোনো আরবিট্রারি এম খানা ওপেন সেট দেওয়া থাকে ইন Rn আর তাদের ইন্টারসেকশন যদি তুমি ইউ নাও, তাহলে ইউ ইজ গোয়িং টু বি অ্যান ওপেন সেট ইন Rn, ঠিক আছে? ইয়েস, ওকে ম্যাম। ওকে, ভেরি গুড। সো জাস্ট কিপ ট্র্যাক অফ দ্য টাইম। হ্যাঁ, মানে আমি এবার তো আমাদের থামাবে না 40 মিনিটের আগে, কিন্তু আমি অতটা পড়াতে চাইছি না। আচ্ছা, এর পরের রেজাল্টটা আই থিঙ্ক 2.17টা আমরা নেক্সট ক্লাসে করবো, হ্যাঁ, বিকজ ওটাতে একটুখানি আমার বোঝানোর দরকার আছে। নেক্সট রেজাল্টটা যেটা সেটা হচ্ছে যে একটা সেট যদি নাও সাবসেট অফ Rn, তাহলে ইন্টেরিয়র এ ইজ অলওয়েজ ওপেন, ঠিক আছে? এই রেজাল্টটা স্টুডেন্টসদের একটা টেন্ডেন্সি থাকে এটাকে বাদ দিয়ে দেওয়া, কিন্তু এটা খুবই ইউজফুল রেজাল্ট, ঠিক আছে? তো সেই জন্য আমি এটাতে একটু 2 মিনিট সময় দিচ্ছি। তুমি নিয়েছো এ একটা যে কোনো সাবসেট অফ Rn, ঠিক আছে? তাহলে তার প্রথম সিচুয়েশন হতে পারে যে ইন্টেরিয়র এটা এমটি, ঠিক আছে? তাহলে ইন্টেরিয়র এ যদি এমটি হয়, তাহলে অটোমেটিক্যালি ইন্টেরিয়র এটা ওপেন হয়ে গেল। তাহলে Open হয়ে এটা যাবে। তোমার হ্যাঁ, এটা প্রথম কেস হয়ে গেল। এবার হ্যাঁ। সেকেন্ড কেসটা ধরো যে ইন্টেরিয়র এটা নন এমটি। তাহলে ইন্টেরিয়র এ যদি নন এমটি হয়, তাহলে তার মধ্যে তুমি একটা যে কোনো পয়েন্ট এক্স পয়েন্ট ইন নেব। ইন্টেরিয়র হুম নিলে তোমায় হুম দেখাতে হবে যে এক্স ইজ এন ইন্টেরিয়র পয়েন্ট অফ ইন্টেরিয়র এ, এটা তোমায় দেখাতে হবে, হুম হুম ঠিক আছে? তো ওটার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে যেহেতু এক্সট্রা ইন্টেরিয়র এর মধ্যে রয়েছে, there exists an open rectangle R such that x belongs to R and R is a subset of E, right? এটা তুমি জানো, দেখেছো কিছুক্ষণ আগে, যেটা আমি হ্যাঁ সব সময় করতে পারি। এবার আমি কি করব যে এই ওপেন রেক্ট্যাঙ্গেল এর মধ্যে থেকে যদি আমি যে কোনো একটা y নিয়ে নিই, এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ, টেক এনি y ইন দ্য ওপেন রেক্ট্যাঙ্গেল, তাহলে সেটা ক্লিয়ারলি ওটা এই প্রপার্টি স্যাটিসফাই করছে, y বিলংস টু r ইজ এ সাবসেট অফ a। সো হ্যাঁ। তার মানে কি? তার মানে প্রমাণ ওয়াইটা হয়ে যাচ্ছে এর যে মধ্যে আছে। ওয়াইটা ইন্টেরিয়র এর মধ্যে আছে। তার মানে অ্যাকচুয়ালি তোমার দেখানো হয়ে গেল যে R is a subset of interior A, রাইট? তাহলে x কে ঘিরে যে রেক্ট্যাঙ্গেলটা পেলে, ওই রেক্ট্যাঙ্গেলটা শুধু এর মধ্যে আছে তা নয়, ওটা ইন্টেরিয়র এর সাবসেট হয়ে গেছে। তার মানে
তোমার এক্সটা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে গেছে কি যে এক্সটা ইন্টিরিয়র এর মধ্যে থাকছে, রাইট? সো দেয়ারফোর তোমার যে কোনো পয়েন্ট ইন্টিরিয়র এর নিয়েছিলে ওটাকে দেখিয়ে দিলে যে ইন্টিরিয়র পয়েন্ট হয়ে গেছে, সুতরাং ইন্টিরিয়র এ ইজ এন ওপেন সাবসেট অফ Rn। ঠিক আছে? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমি বলছি যে এখানে যে যখন বলেছে সেকেন্ড লাইনে ইন্টিরিয়ার এটা যখন ফাই হবে না মানে নন এমটি হবে না, মানে হ্যাঁ। নন এমটি তখন দেয়ার হুম। এক্সিস্ট অ্যান ওপেন রেক্ট্যাঙ্গেল, বাট ডেফিনেশনতে দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন বল দেওয়া ছিল তো ইন্টিরিয়ারের এক্স্যাক্টলি, ডেফিনেশন, কিন্তু এক্স্যাক্টলি। এখানে কিন্তু হ্যাঁ, তারপরে তুমি কি করলে? তারপরে তুমি একটু খেটে খুঁটে একটা রেজাল্ট প্রমাণ করলে যে এটা একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। হ্যাঁ, সেই তো কেন করলে? ওটাকে ব্যবহার করবে তবে করো, তাই না? মানে যখন তোমার ওই জ্ঞানটা রয়েছে, আমি বারে বারে ডেফিনিশনে যাবো কেন? ডেফিনিশনটা আমি দিলাম ঠিকই কথা, কিন্তু ডেফিনিশনটাকে ব্যবহার করে আমি আরেকটা কিছু ধরো প্রমাণ করে ফেলেছি, তাহলে সেটা যদি সহজ হয় লাগানো, তাহলে সেই জিনিসটা লাগাবো, রাইট? ওকে ম্যাম, We don't. Is it okay? So let us stop Okay, ma'am. here, huh? And in the next class we will continue. কালকে তোমরা আসছো, তাই তো? হ্যাঁ? হ্যাঁ ম্যাম, কালকে কালকে ক্লাস ক্লাস হচ্ছে? করব। হ্যাঁ হ্যাঁ, থার্সডে দিন হবে।